হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রস্তুতি নিচ্ছি। প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 30টি প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটসের মাধ্যমে জিকে ক্লাসের সেরা আমরা প্র্যাকটিস করছি এবং হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকছে। এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসার চান্স রয়েছে। বিগত বছরেও এসেছিল। সম্পূর্ণ এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট করব। বিগত সেটগুলো যদি না দেখে দেখো অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নাও এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজ ক্লাসটা শুরু করা যাক। কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। 2025 ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন নিচের কোনজন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে কতগুলো উত্তর তোমাদের সঠিক যাচ্ছে, এবং প্রশ্ন দেখবে, উত্তর করবে। সঠিক উত্তর হয়ে যাবে অপশনে মেজর অভিলাষা বারাক ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, জিও প্ল্যাটফর্মস এর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে 5 বছরের জন্য নিযুক্ত হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকাশ আম্বানি। 3 নম্বর প্রশ্ন, কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশন অর্থাৎ সিসি এর চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হলেন নিচের কোনজন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভরত সিং চৌহান। 4 নম্বর প্রশ্ন, বায়ু শক্তি সব থেকে বেশি ব্যবহৃত হয় নিচের কোন দেশে? তো বায়ু শক্তি সব থেকে বেশি ব্যবহৃত হয়ে থাকে অপশন বি চীনে। চীনে বায়ু শক্তি এবং আর কি সৌরশক্তিও। ঠিক আছে, সৌরশক্তিও কোথায়? চীনে সব থেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এবং জলবিদ্যুৎ, সেটাও হচ্ছে চীনের প্রথম স্থান রয়েছে। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ 2026 লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের তোমরা সেরা প্রস্তুতি পাবে। প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা ক্লাস পাবে। এবং আপকামিং ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ তোমরা বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস পাবে। এর সাথে পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ক্র্যাশ কোর্স লঞ্চ করা হয়েছে এবং ডাব্লিউবিপির সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করা হবে। থিওরি ক্লাস হয়ে গেলে মক টেস্ট, পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়াল প্রত্যেকটা ব্যাচ কোর্সে। তো যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল মাধ্যমে নেওয়ার জন্য। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নবকুমার কোন বিখ্যাত উপন্যাসের চরিত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কপাল কুণ্ডুলা। 6 নম্বর প্রশ্ন, জুনা খাঁ কার অপর নাম? নিচের কোন সুলতানের অপর নাম জুনা খাঁ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। দেখো, সুলতানি যুগের 5 জন শাসকের আসল নাম বা উপাধি দেখে নেব। দেখো, গিয়াসুদ্দিন বলবন, তার আসল নাম হচ্ছে উলুগ খাঁ। আলাউদ্দিন খলজি, তার আসল নাম হচ্ছে আলী গুরসব। সিকেন্দার লোদি, তার আসল নাম হচ্ছে নিজাম খাঁ। জালালউদ্দিন খলজি, তার আসল নাম হচ্ছে ফিরোজ খলজি। এবং কুতুবুদ্দিন আইবক, তার উপাধি হচ্ছে লাকবক্স বা লক্ষ্যদাতা। তিনি প্রচুর দান ধ্যান করতেন বলে তার নাম হয়েছে কি লাকবক্স।
7 নম্বর প্রশ্ন, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশনে 1984 সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। এবং কোন গ্যাসের জন্য, মানে কোন গ্যাস দায়ী, সেটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। মিথাইল আইসোসায়ানেট, আইসোসায়ানেট, শর্টে কি বলা থাকে? MIC। দেখো আরো কিছু বিপর্যয় আমরা দেখে নেব। চেরনোবিল পারমাণবিক বিপর্যয় 1986 সালে এটি হয়। এটা ইউক্রেনে ঘটেছিল এবং তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল চেরনোবিল। তারপর দেখো মিনামাটা রোগ, পারদ দূষণের ফলে জাপানে এই রোগ দেখা দেয়। এবং ইটাই ইটাই এই রোগটি হয়ে থাকে ক্যাডমিয়ামের দূষণের ফলে। এবং হাড়ের রোগ, এটাও জাপানেই দেখতে পাওয়া যায়। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? 4টি গ্যাসের নাম রয়েছে, দেখো মিথেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। তো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সঠিক উত্তর হবে অপশন বি, হাইড্রোজেন। 9 নম্বর প্রশ্ন, কোনটি বক্ষ গহ্বর এবং উদর গহ্বরকে পৃথক করেছে? তো বক্ষ গহ্বর এবং উদয় গহ্বরকে পৃথক করে অপশন বি, মধ্যচ্ছদা। মধ্যচ্ছদার ইংরেজি কি? ডায়াফ্রাম। ওকে, দেখো পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের আবরণী। প্লুরা কি? প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণী। মেনিনজেস কি? মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের আবরণী। এবং এর যে প্রদাহ হয়ে থাকে এই মেনিনজেসের, সেটা হচ্ছে মেনিনজাইটিস। মেনিনজাইটিসে কে মারা গিয়েছিলেন? রাজা রামমোহন রায় মারা গিয়েছিলেন। তারপর দেখো রেনাল ক্যাপসুল, যেটা হচ্ছে বৃক্ক বা কিডনির আবরণী। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে কোন দেশের বৈদেশিক বাণিজ্য সর্বাধিক হয়? সঠিক উত্তর হবে অপশন সি, চীন। 11 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় কত সালে? প্রত্যেকেই পারবে আশা করছি। সঠিক উত্তর হবে অপশন ডি, 1829 সালে। কার সাহায্যে? রাজা রামমোহন রায়, তার সাহায্যে। কে করেছিলেন এটি? এটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। ওকে, এবং কোন আইন? রেগুলেশন অ্যাক্ট 17 এর মাধ্যমে। ওকে, 12 নম্বর প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব বা ইমেজ গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, রেটিনা। রেটিনাতে প্রতিবিম্ব গঠিত হয়। এবং কর্নিয়া, কর্নিয়া হচ্ছে চক্ষুদানের সময়, চক্ষুদানে কর্নিয়া নেওয়া হয়। ওকে, আইরিস, আইরিস হচ্ছে কতটুকু আলো চোখের মধ্যে প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, অর্থাৎ আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। 13 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয় কত খ্রিস্টাব্দে? সরি, খ্রিস্টপূর্বাব্দে, বিসি, বিফোর ক্রাইস্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 563 খ্রিস্টপূর্বাব্দে। কোথায়? লুম্বিনীতে। বানানটা মনে হয় ভুল লিখলাম। লুম্বিনীতে। ওকে, নেপালের কপিলাবস্তু লুম্বিনীতে। এবং মারা যান কবে?
মারা যান 483 খ্রিস্টপূর্বাব্দে কোথায়? কুশীনগরে। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে গ্রিন হাউস প্রভাবের নীতি প্রয়োগ করা হয়? চারটি অপশন। গ্রিন হাউস নীতির উপর কাজ করে নিচের কোনটি? চারটি অপশন। সৌরকোষ, সোলার কুকার, বায়োগ্যাস প্ল্যান্ট, নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে অপশন বি, সোলার কুকার। 15 নম্বর প্রশ্ন, সংকোচী গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকিউল কার শ্বাস অঙ্গ? সঠিক উত্তর হবে অপশন সি, অ্যামিবার। দেখো বিভিন্ন প্রাণীর গমন এবং শ্বাস অঙ্গ দেখে নেব। অ্যামিবার গমন অঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। প্যারামেসিয়াম তার গমন অঙ্গ হচ্ছে সিলিয়া। কেঁচোর শ্বাস অঙ্গ হচ্ছে আর্দ্রত্বক বা চামড়া, এবং মাছের শ্বাস অঙ্গ হচ্ছে ফুলকা। 16 নম্বর প্রশ্ন, আগ্রা শহরটি কে স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সিকেন্দার লোদি আগ্রা শহরটি স্থাপন করেন কত সালে? 1504 সালে। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর কারা প্রতিষ্ঠা করেন দেখে নেব। শ্রীনগর মৌর্য সম্রাট অশোক প্রতিষ্ঠা করেন। জৌনপুর এবং ফিরোজাবাদ ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেন। ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন মুঘল সম্রাট আকবর, এবং অমৃতসর প্রতিষ্ঠা করেন শিখ গুরু রামদাস। 17 নম্বর প্রশ্ন, বদ্ধ রক্ত সংবহন বা ক্লোজড ব্লাড সার্কুলেশন তত্ত্বের প্রবক্তা নিচের কোনজন? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন বি, উইলিয়াম হার্ভে। 1628 সালে তিনি এটি দিয়েছিলেন। দেখো বিজ্ঞানের 5টি গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তা দেখে নেব। রক্তের গ্রুপ ABO এটা আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং, এবং প্রথম অ্যান্টিবায়োটিক এটি। বসন্তের টিকা এডওয়ার্ড জেনার। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে, এবং বংশগতি বিদ্যা আবিষ্কার করেন গ্রেগর জোহান মেন্ডেল। 18 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কটক। এখানে প্রশ্নটা একটু সামান্য ভুল রয়েছে। এটা হচ্ছে ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। কটকে যেটা অবস্থিত রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। আর যদি বলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, ঠিক আছে, সেটা কোথায়? সেটা হচ্ছে হায়দ্রাবাদে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রাইস রিসার্চ, শর্টে IIRR, এটা কোথায় অবস্থিত রয়েছে? হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। মূলত পরীক্ষাতে এই প্রথমটাই নেওয়া হয়, ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? কটকে। ধান গবেষণাগার। দেখো ভারতের 5টি কৃষি গবেষণা কেন্দ্র দেখে নেব। গম এবং কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে পুসা এবং নয়াদিল্লি। তারপর দেখো আলু গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে সিমলা হিমাচল প্রদেশে। আখ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কোয়েম্বাটুর তামিলনাড়ুতে। তারপর দেখো দুগ্ধ গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে কার্নাল হরিয়ানাতে। চা গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে জোরহাট আসামে। আচ্ছা, আখ গবেষণাগারের আর একটা রয়েছে, সেটা হচ্ছে লখনৌ, ঠিক আছে, মনে রাখবে লখনৌতেও রয়েছে। ইউপি। 19 নম্বর প্রশ্ন, মোটর গাছের আকর্ষ প্রধানত কোন অঙ্গের রূপান্তর? সঠিক উত্তর অপশন সি, পাতা। 20 নম্বর প্রশ্ন,
কোন আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং সব থেকে বেশি? এখানে চারটি অপশন রয়েছে, সঠিক উত্তর হবে অপশন এ নীল। নীল এবং বেগুনি এই দুটোর বিক্ষেপণ সব থেকে কম। আর লালের বিক্ষেপণ সব থেকে কম। ঠিক আছে, নীল আর বেগুনি সব থেকে বেশি আর লালের সব থেকে কম, যে কারণে লালকে কি করা হয়, ডেঞ্জার সাইন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, বিপদ সংকেত হিসাবে। 21 নম্বর প্রশ্ন, গঞ্জাম লিপি কোন রাজার আমলে সৃষ্ট, বা গঞ্জাম লিপি কোন রাজার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, শশাঙ্কের সাথে। দেখো কিছু আমরা লিপি বা প্রশস্তি দেখে নেব। এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত, রচনা করেছেন হরিসেন। আইহোল প্রশস্তি সম্পর্কিত রয়েছে দ্বিতীয় পুলকেশী, রচনা করেছেন রবিকীর্তি। নাসিক প্রশস্তি সম্পর্কিত রয়েছে গৌতমীপুত্র সাতকর্ণী, রচয়িতা তার মাতা গৌতমী বলশ্রী। হাতিগুম্পা লিপি সম্পর্কিত রয়েছে কলিঙ্গরাজ খারবেলের সাথে, এবং জুনাগড় বা গিরনার লিপি সম্পর্কিত রয়েছে রুদ্রদামনের সাথে। 22 নম্বর প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন কে? দেখো দুবার রবার্ট ক্লাইভ রয়েছে, কিন্তু সালটা আলাদা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে রবার্ট ক্লাইভ 1765 সালে। ঠিক আছে, এবং এই দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেন কে? বা অবলুপ্ত করেন? অবলুপ্ত করেন কে? ওয়ারেন হেস্টিং। কত সালে? 1772 সালে। 23 নম্বর প্রশ্ন, কথা শরীর সাগর কার রচনা? সঠিক উত্তর হবে অপশন সি, সোমদেব ভট্টের রচনা কথা শরীর সাগর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার নাম দেখে নেব। পঞ্চতন্ত্র রচনা করেন বিষ্ণু শর্মা। মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। মৃচ্ছক টিকম রচনা করেন শূদ্রক। অমর কোষ রচনা করেছেন অমর সিংহ, এবং সূর্য সিদ্ধান্ত রচনা করেছেন আর্যভট্ট। 24, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদ শূন্য থাকলে কতদিনের মধ্যে তা পূরণ করতে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 6 মাস। 25, নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 2015। নীতি আয়োগের আগে ছিল প্ল্যানিং কমিশন, তো প্ল্যানিং কমিশনকে বাদ দিয়ে এখন নীতি আয়োগ কাজ করছে। ঠিক আছে, এবং নীতি আয়োগের এই নীতির ফুল ফর্ম কি? পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ওকে, এটা হচ্ছে নীতি আয়োগ। 26 নম্বর প্রশ্ন, রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। 27, অচল সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, চুয়ার বিদ্রোহের নেতা ছিলেন। চুয়ার বিদ্রোহ কোথায় হয়েছিল? মেদিনীপুর ও বাঁকুড়া অঞ্চল।
দেখো, চুয়ার বিদ্রোহে দুজন নেতা ছিলেন, এক হচ্ছে দুর্জন সিং এবং অচল সিং। সাঁওতাল বিদ্রোহ 1855 সালে হয়, তাতে নেতাগণ দেখো সিধু, কানু, চাঁদ এবং ভৈরব। মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 সালে। বিরসা মুন্ডা এই নেতা ছিলেন এবং এই বিদ্রোহকে উলগুলান বলা হতো। ওয়াহাবি আন্দোলন বাংলায় হয়েছিল, তিতুমির বা মীর নিসার আলী নেতা ছিলেন এবং বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন এই ওয়াহাবি আন্দোলনের সময়। 28, দেশ পত্রিকার সাথে কার নাম যুক্ত? দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন সি, সাগরময় ঘোষ। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আমরা পত্রিকা দেখে নেব। বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1872 সাল থেকে তিনি শুরু করেছিলেন। প্রবাসী এবং মডার্ন রিভিউ এই দুটো সম্পাদনা করতেন রামানন্দ চট্টোপাধ্যায়। তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনা করতেন অক্ষয় কুমার দত্ত। হিন্দু প্যাট্রিয়ট সম্পাদনা করতেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। নেক্সট দেখো, 29 নম্বর প্রশ্ন, হাইড্রার গমন অঙ্গের নাম কি? সঠিক উত্তর হবে অপশন ডি, কোর্সিকা। কোর্সিকা মানে হচ্ছে কি টেন্টাকেলস। ওকে, দেখো বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ দেখে নেব। সিউডোপোডিয়া বা ক্ষণপদ হচ্ছে অ্যামিবার গমনাঙ্গ। সিলিয়া হচ্ছে প্যারামিসিয়ামের গমনাঙ্গ। ফ্লাজেলা হচ্ছে ইউগ্লিনার গমনাঙ্গ। সিটা কেঁচোর গমনাঙ্গ এবং নালীপদ তারা মাছের গমনাঙ্গ। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, অমর্ত্য সেন কোন বছর নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর হবে অপশন সি, 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান। ঠিক আছে। সিভি রমন 1930 সালে নোবেল পুরস্কার পান ফিজিক্সে। ঠিক আছে। তারপর হচ্ছে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় রিসেন্টলি, অভিজিৎ ব্যানার্জি তিনি 2019 সালে নোবেল পুরস্কার পান কিসে? ইকোনমিক্সে। অমর্ত্য সেনও ইকোনমিক্সে আর সিভি রমন ফিজিক্সে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে, প্রশ্নগুলো কেমন রাখছি সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং প্রত্যেক দিন তোমরা সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, কমন পাবে এখান থেকে। পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে হয়ে যাবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ব্যাচ কোর্স, ডাব্লিউবি মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে মিসলেনিয়াস সাফল্য ব্যাচ কোর্স, পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবি ক্র্যাশ কোর্স এবং এসআই পরীক্ষাকে বা সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ কোর্স। প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে ক্লাস করানো হবে। থিওরি ক্লাস হয়ে গেলেই মক টেস্ট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু তোমরা পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো। এছাড়া বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ডিটেলস দেখে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।